আমাকে আমাকে অনেকে বললেন ন্যাকাপোনা করি। আরে বলবে না কেন, তোর মাই তো ন্যাকা শেষ। দাদা তুমি প্রেমে পড়ে গেছো, রোস্ট করছো নাকি ইমপ্রেস? দাদা তুমি চান্স নিচ্ছ মনে হয়, তুমি হয়তো প্রেমে পড়ে গেছো। চুপ চুপ চুপ। হ্যাঁ আমি পড়েছি ইশিকার প্রেমে। আরে ভাই ওটা জাস্ট ভিডিও ছিল, তোমরাও না অতটা সত্যি। তো জোকসে পার্ট, কয়েকদিন আগে ইশিকাকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, তোমরা ওই ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো যে ওইটাই এখন আমার চ্যানেলের মোস্ট ভিউড ভিডিও। তোমরা আমায় এত ভালোবাসা দিয়েছো আর আমি তোমাদের কিছু দেবো না, তাই কখনো হয়? সো তোমাদের জন্য ভিডিওটা আপলোড দেওয়ার দুদিন পরেও ভিডিওটাতে ভিউজ ছিল 300, আর একজন কমেন্টস করেছিল যে পার্ট 2 চাই। তাই আমিও লিখেছিলাম যে এটাতেই ভিউজ আসেনি ব্রো। তার 2 সপ্তাহ পরে তার ওই কমেন্টসেই 37 লাইক, যতটা না আমার ভিডিও। তাই আমিও তাকে রিপ্লাই করে বলেছিলাম যে পার্ট 2 নেক্সট মান্থ। সো ওয়েলকাম টু ইশিকা ডায়েরিজ রোস্ট এভরিবডি। হাই হ্যালো এভরিওয়ান, আমি ইশিকা। আর দুদিন পর আমার বার্থডে 11th মার্চ। আমি ভীষণ এক্সাইটেড। হ্যাঁ আমরাও এক্সাইটেড, কমসে কম 19 তো আর শুনতে হবে না। হাই হ্যালো এভরিওয়ান, আমি ইশিকা। হাই আই এম ইশিকা। ইশিকা পাল এমন এক ক্রিয়েটর যে নাকি তার প্রত্যেকটা ভিডিও শুরুতে এসে তার নাম বলে। আর কেনই বা বলবে না, তার ভিডিওতে যত আটা ময়দা ইউজ হয় তার নিজের অডিয়েন্সই তাকে চিনতে পারে না। হাই আই এম ইশিকা, আমার কন্টেন্ট ক্রিয়েটর। ভিডিও করি হলে অনেকের হয়তো মনে হয় যে আমি কিছুই হয়তো কাজ পারি না, অন্য কিছু মানে রান্না বান্না ঘরে। এই কে বলেছিস রে ইশিকা রান্না পারে না? তুমি রান্না করো মোনা, তোমার রান্না খেয়ে আমি হসপিটালে যেতেও এতটা বিশ্বাস করি তোমার। আজকে তো রবিবার আমাদের বাড়িতে নয় চিকেন নয় মাটন তো হবে, আর তার সাথে আমি কিন্তু মানে মিষ্টি পোলাও মা করে দেয়। বাট আজকে আমি মানে ভেবেছি যে না, আজকে আমি মুম্বাই স্টাইল তাওয়া পোলাও। এসব করে তুই যদি নিজেকে রাঁধুনি বলিস তবে আমি মাস্টার শেফ। 2-4 বার ঘাটলোটাকে রাঁধুনি না মনা, রান্নার 12 বাজানো বলে। রান্নাতে টাইমিংটাই মেন, যে কতক্ষণ পরে কোনটা দেবে। জান নাকি সারাদিন মেকআপ করতেই দিন চলে যায়, পারলে তুই লিপস্টিকের শেড দেখ, রান্নার কালার নয়। তুই আমাকে সেন্ট্রাল আমি ডাকবি না, আমার তো কথা বল। হ্যাঁ তোমার ত্বক কথা বলে, ওই জন্যই তো তোমার হাজবেন্ড চুপ থাকে। দেখো ভাই, এরা মা মেয়ে ভিডিওতে এসে যেটা করে এটাকে ব্লগ কম ন্যাকামি বেশি বলে। আমাকে অনেকে বললেন ন্যাকাপোনা করি। আরে বলবে না কেন, তোর মাই তো ন্যাকা ষষ্ঠী। কিন্তু যাই বলো ভাই, কাকিমা আলাদাই জিনিস, ওই যে মাকে পটাচ্ছি। আমি কমেন্টে পড়ছি, মেয়ে 30 হলে বিয়ে দেবে, তারপর আবার 45 হলে যেরকম মা করেছে, জঘন্য মা মেয়ে বোথ ডেসপারেট, ওই জন্যই মা তো কচি খুকি সাজে বুড়ি খুকি। আমি কচি খুকি। এই কে লিখেছিস ভাই এটা? আর তোমরা একটা জিনিস নোটিস করেছো কি, এই কমেন্টস পরে অডিয়েন্স যা মজা পেয়েছে তার চেয়ে বেশি তো ইশিকা। আমি কচি খুকি, আমি মেয়েকে বললে মা মজা নিচ্ছে, মাকে বললে মেয়ে মজা নিচ্ছে, না মানে কি চলছে ভাই এদের? আমি কচি খুকি, আমি বুড়ি না। হ্যাঁ, তাতে তোমার এত অসুবিধা কিসের? আমি সেটা বুঝতে পারি না। সে যদি নিজেকে মেনটেন করে বা সে যদি নিজের লাইফে ভালো থাকে, আমি বুঝতে পারি না তাহলে এত কিসের মাথা ব্যথা। ওদের কাছে তো আমার বায়োডাটা আছে। বায়োডাটা? জবের জন্য নিজের বায়োডাটা নিজে বানাতে পারি না, আর তোমার বায়োডাটা কি রাখবো কাকিমা? তোমার মেয়েকে বলো যে এসব ভিডিওতে এসে হাগে। হ্যালো এভরিওয়ান, আমি ইশিকা। তো আজকে হলো শিবরাত্রি, আমি ফার্স্ট টাইম শিবরাত্রি করব। আমি এর আগে কোনো দিন শিবরাত্রি করিনি। তা মানছি যে আজ শিবরাত্রি, তার আগে তুই এটা বল যে তোর রাতে ঘুম কম হয়েছে নাকি গাঁজা টানা বেশি? সারা চোখগুলো এমন করছে, আমারই ভয় লাগছে ভাই। জোর করে লেন্স পরলেই কিউট হওয়া যায় না, তার জন্য প্লাস্টিক সার্জারি। আর আমার না শিবরাত্রির যে কনসেপ্টটা আগে ভীষণই বেকার লাগতো, কারণ আমার মনে হতো যে যারা শিবরাত্রি করে উল্টে তারাই সবচেয়ে বাজে বর পায়। আচ্ছা, তারপর? তো যাই হোক, আমি এবছর করছি। সন্ধ্যে 7:30টার সময় জল ঢালতে হবে। তো সন্ধ্যে 7:30 অব্দি আমি আজকে না খেয়ে থাকবো, না জল খেয়ে থাকবো, না কোনো খাবার খেয়ে থাকবো, কিন্তু মেকআপটা করবো। শিবরাত্রির কনসেপ্টটা ভীষণই বেকার লাগে, বিকজ আমি নিজের চোখের সামনে অনেকজনকে এরকম দেখেছি যে শিবরাত্রি করে বাট শিবের মতন বর একদমই পাইনি। হ্যালো 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 ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। সালা একদিন উপোস করে শিবের মতো বর চাচ্ছে। আরে তুই আগে পার্বতীর মতো হয়ে তো দেখা। পোষায় আর না, যতই দাও ততই চাই। উল্টে গাঁজাখোর নেশাখোর পেয়েছে। কেন পাবে না? যাচ্ছ তুমি জল ঢালতে আর মুখে তোমার এক গাদা আটা ময়দা। এই দেখ, আমি এখানে জল ঢালছি, একটা ছবি তোল, এই অ্যাঙ্গেলে তোল, একটা তোল, বাস। হ্যাঁ, ক্যান্ডিড তোল। শিবলিঙ্গ না আসলে হবে, আমার মুখ যেন পরিষ্কার আছে। রাতে ছেলেদের অনেক টেক্সচার বানা ছবি তোল। আর একটা রিল বানাই না, বুঝলি, যে আমি জল ঢালছি ওই টাইমে। গান মনে পড়ছে না এখন আমার, তো তুই লাগাই দিস ওটা, তো রিল একটা বানাই না। হ্যাঁ
তোমাদের মেনলি জল ঢালার ইন্টেন্স থাকে এসব, আর তোমরা চাচ্ছ শিবের মতো বর। ऐसे कैसे चलेगा দিদি? তোদের এসব কাণ্ড দেখে মহাদেব বি লাইক, এসেছো তুমি জল ঢালতে, বানাচ্ছ আগে রিল। এসেছো তুমি জল ঢালতে, বানাচ্ছ আগে রিল, আর বর একটু বেশি গাঁজা খেলেই আমার নামে কাট ছবি। আমি আর বাবাই আমরা বেরিয়ে পড়েছিলাম মার্কেটে মিনস মানে তোমার ফুল কিনতে গেছিলাম, ওই মিষ্টি এগুলো কেনা হয়নি। আর শিবরাত্রি যত রাত্রে, আর বাবাকে উপোস করছে, আমি উপোস করছি, আমরা যত রাত্রি মানে সন্ধ্যে 7:30টার সময় যত দেবো পুজো, মানে জল ঢালবো, তাই একটু দুপুরের দিকে ফুল কিনতে গেছিলাম, ফুল মিষ্টি 5 রকমের মিষ্টি। আর আমাদের বাড়িতে যেহেতু মাতালি মন্দির আছে, মাতালিকে বলেছিলাম শিবরাত্রিতে আমি পুজো দেবো। তো চলো আজকে কোন শাড়িটা পরবো দেখি। ওয়ার্ড্রপ খুলি, এখানে মায়ের প্রচুর শাড়ি। তাহলে এই ব্লাউজটা দিয়ে এই হলুদ শাড়িটা আজকে বিকেলে পরবো। তার আগে আমি এটা পরে একটা ভিডিও করবো, তার জন্য এই কি বলে এগুলো সব হ্যান্ডমেড জুয়েলারি। মহাদেবের বেলা 2 সেকেন্ড ভাই ফুল আর মিষ্টি দেখিয়ে শেষ, আর নিজের বেলা ওয়ার্ড্রপ তো ভাই এমন খুলেছে আর জুয়েলারি নিয়ে বসেছে যতটা না কোনো দোকানদার তার দোকানে রাখে ভাই এত কিছু। মেয়েদের ভাই থাক বলবো না ভাই, আমার ফেমিনিজম। भाई मुझे माफ कर दो भाई, मेरे मुंह से निकल गई गलती। সবকিছুর জন্য একটা মূল্য আছে, বিনামূল্যে কোনো কাজ হয় না। হ্যাঁ, টাকা দিলে সব করতেই ভালো লাগে। কত এটা কি মা? এটা কি বলে এটাকে? কি বলে এটাকে? নাম ভুলে গেছে। পঞ্চপ্রদীপ। আচ্ছা, ওটাকে যদি পঞ্চপ্রদীপ বলে তবে আমার নাম নৈবদ্য। এদের কোনো দোষ নেই গাইস, সারাদিন এরা এত হেটস কমেন্টস পড়ে যে এদের মাথা থেকে ভালো জিনিস। একটা প্রবাদ আছে না যে বাংলা 5-এর মতো মুখ, এই সেট। এত নাকে নাকে কে কথা বলে ভাই? আমি ব্লগ করবো ভেবেছি তো হাই তুলে আসছে, মানে ঠান্ডা লেগে যাবে ওর জন্য আগে ভাগেই খুব একটা ঠান্ডা পড়ে না। আর দীঘা তো একটু বিকেল বেলার পর হয়, আর সকাল থেকে পচা গরম। দেখতে আমার মা আমার সবচেয়ে যেগুলো ভালো। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কেউ একে চিরুনি দেরে চুল বাঁধা আছে তাও বারবার হাত চলেই যাচ্ছে। লোকাল লোবাত গিয়ে আমি একটু একবার কফি নিয়েছি। আমি তো চা মানে চা একদমই আমার পছন্দ না, চায়ের গন্ধই ভাল লাগে না। চা পছন্দ নয়? তাহলে আমার পছন্দ চেঞ্জ গাইস, আজ থেকে চেঞ্জ, আমার ক্রাশ চেঞ্জ। সত্যি বলতে তোমরা আমার ভিডিওর নিচে এত কমেন্টস করেছো যে দাদা তুমি প্রেমে পড়ে গেছো, তুমি রোস্ট করছো নাকি ইমপ্রেস, ওসব কমেন্টস দেখার পরে আমি একটু কনফিউশনে ছিলাম, বাট আজ শিওর যে আই ডিজার্ভ কি কি খাবার আছে? রেড লেভেল ভেরি ক্লাসি ব্রো। মামা সেখানে একটু সুগার দাও তো। সুগার ড্যাডি সব মানে সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার সব ভিডিওগুলো আমি তুলছিলাম, বাট আমার তো কেউ নেই। আহারে আমি আছি তো। अबे तू थोड़ा सा बहन থাক ভাই, মজার জায়গায় তুই তোর জায়গায়। একে তো জীবনে ঝড়ের শেষ নাই, আর তুই লাইভে আসলে কাল বৈশাখী চলে আসবে। যেভাবে আমি নর্মালি কথা বলি তাতেও অনেকের মনে হয় আমি নাকি খুব ন্যাকা ভাবে কথা বলি। এই কে বলেছিস রে কে ন্যাকা? তোদের লজ্জা নাই? ন্যাকা শোষ কন্টিনিউয়াসলি ওই তোমার কি বলে চেয়ারে বসে শুধু এরকম ভাবে পোজ দিয়ে আছে, মেকআপ করছে, সত্যি প্রচন্ড খাটনি। হ্যাঁ আমাদেরও তোকে দেখতে। আর আমার এত ইরিটেটিং লাগছে, কুটকুট কুটকুট করছে লিটারালি। তো এখন আমি এগুলো চেঞ্জ করব, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। হোয়াট? এই তোর মাথা ব্যথা ঠিক আছে তো? এটা ইউটিউব XXX না যে তুই চেঞ্জ করবি আর আমরা সেটা ব্লগ দেখবো। লিংক অনেকজনকেই দেখি কলেজে, স্পেশালি কলেজে মেট্রোতে করে যখন যাই অনেক মেয়েদেরকে দেখি বেশ পড়ে, বেশ ভালো লাগে, বেশ অ্যাস্থেটিক টাইপের লাগে। এখনকার এই জেনজিদের ভাই সব কিছুতে অ্যাস্থেটিক খুঁজে বেড়ায়। আর তেরি অ্যাস্থেটিক কি? নতুন কিছু যারা অ্যাডপ্ট করতে পারছে না ওই জন্য পুরাতন জিনিসগুলোকেই অ্যাস্থেটিক বলে কাজ চালাই দিচ্ছে। সত্যিটা বল যে দাদু ঠাকুরমার স্টাইল গুলো কপি করছিস? বলো না ভালো লাগে। আরে না, ইস কি বিচ্ছি দেখতে লাগছে। কেন অ্যাস্থেটিক লাগছে না? দেখো তো মেট্রোতে অনেকেই পড়ে। আর আমি ভাবছি ওই যে ব্রাউন কালার যতগুলোকে দেখি ততগুলোকে আমি ঘৃণাই পাই। এই ভাস তোমার কোনো কথা আমার ভালো লাগলো, ওইখানে দড়ি লাগিয়ে জমিতে নিয়ে যাও কমসে কম বলদগুলো। তো বেসিক্যালি তোমরা অনেক কিছু নোটিস করবে যে আজকে আমার চোখ মুখগুলো একটু ফোলা ফোলা লাগছে, পিছন দিকে ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে সকালবেলা ঘুম থেকে এটা না খেয়ে ভিডিও বানাতে বসেছি ভাই, আমাকে ডেকে যাচ্ছে যে আমাকে টাক করতে হবে।